সেবাশ্রয় চিকিৎসায় বাদ যায় পা, আর এবার দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করল পুলিশ। মহেশতলা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর, তাদেরকে তলব করেছে পুলিশ। অভিযোগকারী মালতী বিশ্বাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে এবং তারপর মহেশতলা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে তলব পুলিশের। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কি অভিযোগের পরিপ্রেক্ষিতে এই দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করা হয়েছে? একদম দেখো, মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রৌঢ়া মালতী বিশ্বাস এই সেবাশ্রয় শিবিরে তার চিকিৎসার পর তাকে ডান পা বাদ যায় এমন একটা অভিযোগ চলতি মাসে প্রথমের দিকে হয়েছিল। তারপর সেটা এফআইআর করে রবীন্দ্রনগর থানা। সেই রবীন্দ্রনগর থানা এফআইআর এর ভিত্তিতে আজকে 7 নম্বর ওয়ার্ড মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড সুমন রায়চৌধুরী এবং সব্যসাচী বসু দুজনকে ডেকে পাঠানো হয়। মহেশতলার যিনি এসডিপি আছেন ধীমান মিত্র, তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কারা এই শিবিরগুলো পরিচালনা করতেন, শিবিরে রোগী কিভাবে নিয়ে আসা হতো, তাদের কি চিকিৎসা প্রোটোকল ছিল, তারপর এখানে চিকিৎসা না হলে তাদের অন্য জায়গায় রেফার করা হতো, তাদেরকে কারা রেকমেন্ডেশন করতেন, কারা রেফার করতেন, এই সমস্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় 2 ঘন্টার উপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে আজকে প্রথম দিন তলব করা হলো। দুই কাউন্সিলর 7 নম্বরের সব্যসাচী বসু এবং 10 নম্বরের সুমন রায়চৌধুরী, তারা জানিয়েছেন যে সেবাশ্রয় সম্পর্কে তাদের ডেকে পাঠানো হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে যেহেতু এটা মালতী বিশ্বাসের করা অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর চালু হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ সূচনা হলো এবং মনে করা হচ্ছে এর পরে পরবর্তী পর্যায়ে এইরকম ভাবে আইনানুগ যে প্রক্রিয়াগুলো আছে সেটা আজকে শুরু হলো। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী প্রক্রিয়া পুলিশ সেটা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ গৌতম। জিজ্ঞাসাবাদ করার জন্য যে আমরা সেবাশ্রয় ব্যাপারে কি জানি না জানি, যতটা কি তোমরা অর্গানাইজ করেছি আমার সেবাশ্রয়কে, তো সেই জন্য আমাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাওয়া হয়েছিল আমাদের ভূমিকা কী ছিল। আমি তো এই ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলাম না, আমার ক্যাম্প ছিল আলাদা 10 নম্বর। এই ক্যাম্পের ব্যাপারে কিছুই জানি না, তবু আমার যখন নাম এসেছে আর আমাকে ডাকা হয়েছে, আমি পুরো সহযোগিতা করলাম, যা জানি তাই বললাম। আপনার নামে তো রবীন্দ্রনাথ থানায় এফআইআর করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, তাই জন্যই তো এসেছি। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়া আমি আমার যতটা নলেজ আছে আমি পুরোটাই, আমার যতটুকু জানা আছে এ ব্যাপারে যতটা প্রশাসনকে সাহায্য করা ততটা। মূলত আজকে আপনাকে ডেকে পাঠিয়েছিল কেন? মূলত ওই একটা কেস হয়েছে মনে হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, সে ব্যাপারে কিছু জানার জন্য। সেবাশ্রয় মামলা তদন্তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা কাটা যাওয়ার ঘটনায় এবার জিজ্ঞাসাবাদ। খোকন বেহেরা নামে এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ রবীন্দ্রনগর থানার পুলিশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর পিএ সুমিত রায় ছাড়া খোকন বেহেরার নামেও কিন্তু এফআইআর দায়ের হয়েছে। এই প্রকল্পের পরিচালনা এবং স্থানীয় বাসিন্দাদের এই পরিষেবা নিতে বলতেন এই খোকন বেহেরা, এমনই অভিযোগ এবং তার জন্যই জিজ্ঞাসাবাদ। অভিযোগকারী মালতী বিশ্বাস, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। প্রথম যে ডাক্তার সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি আপনি কি বলছেন, আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? আমি চাই আমার মতন আর কেউ যেন না এরকম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। সেবাশ্রয় গিয়েছিলেন চিকিৎসা করতে মালতী বিশ্বাস, এমনই অভিযোগ জানিয়েছেন। সেখানে সুরাহা তো হয়নি, বরং পরিস্থিতি আরো খারাপ হয়, যে কারণে পরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার পা বাদ দিতে হয়। ক্ষতিপূরণের দাবিও জানিয়েছিলেন মালতী বিশ্বাস। তার স্বামী কি জানাচ্ছেন, কি অভিযোগ করছেন শোনাবো। ওরা বাঁপাটা অপারেশন করলো, বাঁপাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বাড়ে গেল, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না যারা, তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর বা কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকার ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাহলে টাকা যদি দেবো তাহলে সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।